নমস্কার, সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আমি আবারও এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে সকালে, একদম জাস্ট সকালে উঠেই সকাল সকাল উঠে গেছি। কটা বাজবে এখন? 5:30 পৌনে 6 এরকম বাজবে। আর উঠেই সব মালপত্র বের করে নিয়েছি। দুটো ভ্যান চলে গেছে আর দুটো ভ্যান যাবে। টোটাল 4টে ভ্যান, মানে 4 খেপ করেছে ভ্যানটা। এগুলো নিয়ে আমাদের যে ওই বেনেপুকুর বলে একটা জায়গা রয়েছে, ওইখানে আমাদের একটা বাড়ি রয়েছে, মানে একটা রুম রয়েছে, ওখানে দোকান ছিল, এখন অবশ্য ওটা বন্ধ আছে। ওখানে রাখা থাকবে, কারণ ওই রাস্তাটা আমাদের ঢালাই হবে। তাহলে তো 10-15 দিন এখন গাড়ি যাবে না। আর এদিকে মেয়ে স্কুলও খুলে যাচ্ছে, এই জন্য এগুলো আগে ওখানে পৌঁছে দেওয়া হবে। বিকেলবেলা ওখান থেকে বেরিয়ে যাবে উত্তরপাড়া। সেই জন্য সকালবেলায় সবাই লেগে পড়েছে কোমর বেঁধে একদম ওগুলো সব পার করাতে। আর প্রচণ্ড ভারী ভারী জিনিস, তো খুব কষ্ট হচ্ছে। একজনের দুজনের দ্বারাই হচ্ছে না, এই জন্য সবাই মিলেই লেগেছে। আর পিছন দিকগুলো যেহেতু একটু নোংরা হয়ে গেছে, আমি ঝাঁটা দিয়ে সব পরিষ্কার করে দিচ্ছি। এই জন্য আমাকে সবাই বলছে তুমি বেনুপুকুরে চলো, ওখানে গিয়ে পরিষ্কার করবে। তো সবাই মজা করছে, মজা করতে করতে সব তুলে নেওয়া হলো। দুটো ভ্যান চলে গেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই দুটো ভ্যান যাবে। এটাতে যাচ্ছে বুকসেল, একটা শোকেস, আর আর কি আছে, ওয়াশিং মেশিনটা আছে মনে হচ্ছে, আর খাট, আলমারি, ওগুলো চলে গেছে আগেই। দুটো আলমারি ছিল আর দুটো খাট ছিল, আর একটা ওয়ার্ড্রপ ছিল, ওগুলো সব চলে গেছে আগে। আর এই যে ওয়াশিং মেশিন, শোকেস, আর শোকেস না, হ্যাঁ শোকেস, একটা ছোটো আর বুকসেলটাও মনে হচ্ছে চলে, হ্যাঁ বুকসেলটাও আগে চলে গেছে। এগুলো যাচ্ছে এখন। তারপরে এবার যে আলমারিটা খালি করে নেওয়া হয়েছে জামা কাপড়ের, সেইগুলো রয়েছে, সেগুলো একটা ভ্যানে যাবে। আর এই যে এটাও প্যাকিং করা হয়ে গেছে। ওই যে মাদুর, সেখানে গিয়ে কোথায় এখানে মাদুর বিক্রি করতে এসেছিলো, দুটো মাদুর কিনে রেখেছি এই জন্য। আর এদিকে ওখানে যাচ্ছি। আর কি দারুণ লাগছে সকালবেলাটা, কারণ এবার বর্ষা শুরু হবে, ধান লাগানোর কাজ শুরু হবে। তার আগে ধানের যে তলা ফেলা, সেই ফেলার জন্য জমিটা রেডি করে নিচ্ছে। আমাদের বাড়িটা কি পিছন দিকটা একদম, একটা গেট একদম পুরো খোলা মাঠের দিকে, এই জন্য এত ভালো লাগে। আপনারা দেখেছেন হয়তো, এটা চাষ করে চাষ দিয়ে বেরিয়ে যাচ্ছে ট্র্যাক্টরটা। কারণ এখন সুবিধা হয়ে গেছে, আগে মাঠে মাঠে যেত, এখন আমাদের মাটির বাড়ি আর এই নতুন বাড়িটা যেটা, তার মাঝখানে ঢালাইয়ের রাস্তাটা হয়েছে, এই জন্য ওই রাস্তাটার দিকে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে, এই জন্য খুব সুবিধা। আর এই যে দেখুন, সমস্ত কিছু বইপত্র বের করে নেওয়া হয়েছে, সেগুলো সব আমার মেয়ে, আমি আর দেওরের মেয়ে সব গুছিয়ে নিচ্ছি। আর প্রিন্স দিচ্ছে আমাদেরকে, আমাদের কাছে বসে আমাদের সময় দিচ্ছে ও, যাতে না আমরা বোর হই, এই জন্য। এবার কোনটা নেব কোনটা ফেলবো সেই নিয়ে ওরা কনফিউজ। আমি ওদেরকে বলে দিচ্ছি যে এটা নে, এটা ফেলে দে। এবার তার মধ্যে ছেলেরও কিছু জিনিস আছে, এই যে দেখুন এই জিনিসটা, এই যে কৃষ্ণর ছবিটা, ওটা আমার ছেলে যখন ট্রেনে পড়ে তখন ও এঁকেছিল, খুব সুন্দর না? এটা এই জন্য আমি নষ্ট করিনি, এটা আমার কাছেই থাকে সব সময়, এটা আমার যেখানে যাই সেখানেই নিয়ে যাই। তো এখন ছেলে অনেক দিন আসেনি, কালকে আসবে। প্রায় 2-2.5 মাস আসেনি, ও থাকে জলপাইগুড়িতে। খুব মিস করছি ওকে, ওর জন্য মনটাও ভীষণ খারাপ। আর এই যে দেখুন, বিকালবেলা আমরা চলে যাওয়ার পর বিকালে সবাই বাতাস খাচ্ছি, বসে বসে বাতাস দিচ্ছে এইখানটায়। প্রিন্স আর থাকতে পারেনি, ও জাস্ট দরজাটা খোলা দেখেছে, ছুটে চলে আসছে আমাদের কাছে, জাস্ট একটু প্রিন্স বলে আওয়াজটা করেছে, ব্যাস। তবে না ডাকলে ও আসতো না, ও খুব বাধ্য, মানে সব কথা শোনে। এসে এই যে পিকু রয়েছে, আমরা রয়েছি, সব গল্প করছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানটা একটা, মানে বাতাস দিচ্ছে। এর মধ্যেই আবার ফ্লিপকার্ট থেকে ডেলিভারি দিতে চলে এসেছিলো আমার ছেলে, একটা জামা অর্ডার করেছিল ওখান থেকে, ও যা নাই এই ঠিকানাতে আসে দিতে। এই জন্য আমাকে বললো, মা তাড়াতাড়ি তুমি আমাকে এটা একটু ভিডিও করে পাঠাও, দেখব কেমন হয়েছে। এই জন্য ভিডিও করে পাঠালাম। আর এদিকে আবার মুনসোনা, ও যাবে ওর মামার বাড়ি, পাপুকে ফোন করছে, ভিডিও কল করেছে, করে বা পাপুর সাথেই যে কথা বলছে। ওর তো পাপুর সাথে ভীষণ চলে, ও বলবে আমি পাপুর মা। ও সব সময় আমাকে কাছে থাকতেই দেবে না। যেদিন পাপু প্রথম আসবে সেদিন ও ছাড়বে না, একদম সারা দিন ওর কাছেই থাকবে। আর ওর মায়ের সাথে এই যে কথা বলছে, পাপুকে ভিডিও কল করে, দেখছেন মুখের ভঙ্গিমা একবার ঠিক। আর ওকে রেডি করে নিচ্ছে বৌমা,
বৌমা রেডি হয়ে গেছে, এবার শাড়িটা পরবে আর ওকে রেডি করিয়ে দিচ্ছে। ও যাবে মামা বাড়ি। সব জায়গায় যেতে ভীষণ আনন্দ পায় ও, আর সবার সাথে মিশতে ভালোবাসে তো এই জন্য। আর রেডি হয়ে নিচ্ছে, জামা প্যান্ট পরে, গরম ভীষণ গরম। তার মধ্যে বিকালবেলা এই জন্য একটু লেট করে যাচ্ছে, প্রায় সন্ধ্যার গায়ে গায়ে, তখন 6টা 6:30 বাজবে ওরা বেরোবে। প্রচণ্ড গরম তো এই জন্য। এদিকে আবার ভয়ও করছে যে মেঘ ধরবে কি না। এখন তো মেঘ ধরা মানে ঘরের ভেতরে যাই হোক ঘরের ভেতরে চলে আসে, যা বাজ পড়ার মানে সম্ভাবনা। মেঘ ধরা মানেই বাজ পড়ছে, যে হোক না যে হোক মারা যাচ্ছে, ওটা নিয়ে একটা ভীষণ ভয়। ও চুলটা আঁচড়ে নিয়েছে দিয়ে, আর এই যে চশমা পরেছে, দেখছেন আমাদের পাকা বুড়ি যে কেমন লাগছে দেখছেন। ওর শুধু মানে পাকা গিরিটা একবারটি দেখুন আপনারা, যে চশমা পরছে আর সবাইকে বলছে কেমন লাগছে দেখতে। দেখছেন পাউডার মাখাবে, এবার আমাকে পাউডার মাখিয়ে দাও, আমাকে লিপস্টিক দাও, মানে বড়দের যা যা দেখে ও সব সেটাকে ফলো করে আর সেটাকে ও রিপিট করে। বাপি ওদিকে ওখানে দাঁড়িয়ে আছে, ও সব শেষে রেডি হবে। ও তো চিৎকার করছে, কারণ যেহেতু দেরি হয়ে গেছে। পাউডারটা মেখে বলছে, দেখছো মামা আমাকে বহুত করে দিল মা। ও তো পাকা, একদম পাকা যাচ্ছে, দেখছেন পকেটে হাত দিয়ে কেমন যাচ্ছে দেখছেন ওর শেষ দাদার কাছে। ও বেরোনোর আগে ওই যে সবাই প্রণাম করে না, ও ওটাকে ফলো করে। ও বেরোনোর আগে সবাইকে প্রণাম করবে, করে তারপর যাবে। ও আমাদের মানে সবটাকে ধরে রাখতে, ওর মা যা করে বা আমরা যা করি আমাদের দেখে, বড়দের দেখে ও সেটা শেখে। এদিকে দেখছেন নিচে নেমে আবার জুতো করছে, চটি পরে নিচ্ছে, পরে সবার সাথে দেখা করতে আছে। ওকে কিন্তু বলতে হচ্ছে না যে চল দেখা করে আসবি, ও একাই ছুটছে দেখা করতে। ও জানে যে ওখানে বাতাস দেয়, ওখানে সবাই থাকে, এই জন্য। কিন্তু সবাই যে আবার চলে এসেছে সেটাও ও জানে না। এই যে যাচ্ছে পাকা বুড়িটা আমাদের। ওখানে বনু ভাই আছে, মানে দাদা, সেখানে যাচ্ছে। দেখছেন আমার দিকে তাকিয়ে তাকিয়েও পড়ে যাবে মনে হচ্ছে যেন। একাই যাচ্ছে, ভয় নেই গো। সন্ধ্যাবেলা এখানে শেয়াল, মাঠের দিক তো শেয়াল ডাকে, কি দারুণ লাগে। ও আবার ও তাদেরকে ভেঙচাবে, কিন্তু ভয় করবে না। এই যে ও যাচ্ছে দেখে বনু ভাই একটু ভিডিও করছে, ছবি তুলে নিচ্ছে সব। ওর দাদাদের তো মানে আমাদের বাড়ির 20-30 জন মেম্বার সবাই ওকে নিয়েই ব্যস্ত, আমাদের ওকে নিয়েই সময় কেটে যায়। আবার পোজ দিচ্ছে দেখুন, চশমাটা মাথার উপরে দিয়ে, আবার চশমা পরবে, পরে ওখানে বলবো আমি সেই দাদা। এই যে পোজ দিচ্ছে, দেখছেন অবস্থা। বড় হলেও কি হবে দেখছেন, বলতে হচ্ছে, দেখছেন তো প্রণাম করছে। ও খুব ওই দিক দিকে খুব একদম। বাবা দেখছেন পাকা বুড়িটা যে নেমে এসে এবার আমার শাশুড়িকে প্রণাম করছে, বড়কে প্রণাম বড় প্রণাম করতে দিল না, আদর করছে। দেখছেন গালে চুম খেয়েছে না, গালটা মুছে নিচ্ছে। যেই ওর গালে চুম খায় তারই মানে ও হাত দিয়ে সেই মুখটা মুছে নেয়। ও কারো মুখে মুখ দিলে তো বাবা হয়েছে তাহলে। আর এই যে ওরা বেরিয়ে গেছে, ব্যাগ বাঁধা চলছে। এই জন্য এবার ঢালাইয়ের কাজ হয়ে গেছে না ওইখানটা, বেরোতে পারে, মাঠের দিকে রাস্তা হয়েছে, এই জন্য গাড়ি নিয়ে যেতে পারছে না। এই জন্য মোটরসাইকেল নিয়ে যাবে, গাড়ি তো আর রাস্তার দিকে ওই মাঠের দিকে যাবে না। আমাদের ভুল হয়েছে, আগেই গাড়িটা যদি আগে পার করে দিয়ে চলে আসা হতো, বৃষ্টিও টুকটাক হয়ে গেছে, তবে এই জন্য গাড়ি বেরোবে না। এই জন্য ওরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। এটা একটা ভীষণ ভয় লাগছে, বিকালবেলা যাচ্ছে তো, বাচ্চা নিয়ে, মেঘ ধরবে কোথায় কি, কিন্তু তবুও যাবে। কালকে আবার চলেও আসবে, খুব দরকার, এই জন্য নাহলে যেত না। আর বৌমাকে যে আমরা সব শাশুড়িরা মিলে দাঁড়িয়ে আছি, ও তো শাড়ি গায়ে ঢাকা দিয়ে বসে, এই জন্য ভালো করে ঠিকঠাক করে দিয়েছি যাতে না মোটরসাইকেলে লেগে যায়। আর মনটাও খুব খারাপ লাগছে যে চলে যাচ্ছে, একটা দিন থাকবে না, আমরা কিভাবে থাকবো ওকে ছাড়া, সেই নিয়ে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি। তা আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর প্লিজ প্লিজ আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবেন।